বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। চায়না আমেরিকার সাথে ইকোনমিক ওয়ার, মিলিটারি ওয়ার সব ধরনের ওয়ার শুরু করতে যাচ্ছে। এবং আমি পূর্বের ভিডিওতে বলেছিলাম ট্রাম্প কিন্তু অনেক টাইপের কার্ড খেলতেছে চায়নার বিরুদ্ধে। এখন শি জিনপিং এর পালা। সে তার কার্ডগুলা খেলতে শুরু করে দিয়েছে। সবচেয়ে বড় কার্ড কি সেটা জানার আগে আপনি এই ভিডিওটি দেখুন। এই ভিডিও ভাইরাল যাচ্ছে ওয়ার্লড ওয়াইড। চায়নার ফরেন মিনিস্ট্রি এই ভিডিওটা পাবলিশ করছে এবং মাও জে-ডং সে ছিল চায়নার ইনকিলাবি লিডার। আজ চায়না যে অবস্থানে আছে তার পিছনে এই মানুষটার প্ল্যানিংই তার ফসল। ইমাজিন করেন ১৯৫৩ সালে এই মানুষটা সবার সামনে দাঁড়িয়ে বলতেছে, "আমেরিকার বিরুদ্ধে আমাদের যুদ্ধ। আমেরিকা আমাদের দেশে ইনভেস্টমেন্ট করতে বাধা দিচ্ছে। যেই আমেরিকার প্রেসিডেন্ট, আমরা আখেরি রাস্তা পর্যন্ত লড়াই করব। যতক্ষণ পর্যন্ত তোমাদের পরাজিত না করছি, আমাদের যুদ্ধ চলতে থাকবে। যতক্ষণ পর্যন্ত তোমাদের পরাজিত করতে পারতেছি না আমরা, শান্তিতে ঘুমাবো না। এই যুদ্ধ শেষ হবে আমাদের বিজয় দিয়ে।" চায়নার ফরেন মিনিস্ট্রি ভিডিও পাবলিশ করে আমেরিকার বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিল। সাধারণ মানুষ ভাবতেছে তো এটা এমনিতেই শেয়ার করছে, কিন্তু না। যেভাবে বাংলাদেশের শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণ, আব্রাহাম লিঙ্কনের আমেরিকার ভাষণ দিয়েছিল সেটা, ঠিক সেভাবে মাও জে-ডং এর ভাষণ। মাও জে-ডং এর সম্মান কিন্তু অনেক উপরে চায়নাতে। মাও জে-ডং এর হিস্ট্রি চায়নার স্কুলতে পড়ানো হয়, ইউনিভার্সিটিতে পড়ানো হয়। কারণ তার জার্নি এবং তার জন্যই আজকে চায়নার এই উন্নতি। আজ এই ভিডিও পাবলিশ করার মাধ্যমে চায়না কিন্তু যুদ্ধের ঘোষণা দিয়েই ক্ষান্ত হয় নাই। তাদের মিলিটারিকে বলতেছে রেডি করার জন্য। এবং শুধু এবং এটার কারণ হচ্ছে আমেরিকা পানামা ক্যানাল কিন্তু কব্জা করতে যাচ্ছে। খুব তাড়াতাড়ি কব্জা করবে। বর্তমানে পানামা ক্যানালের যে দায়িত্বে চায়না আছে বর্তমানে। সো আমেরিকা যদি এটা দখল করতে যায় তাহলে কিন্তু চায়নার মিলিটারির সাথে যুদ্ধ বাঁধবে। এবং আমেরিকা চাচ্ছে চায়নার যত জায়গায় ইনফ্লুয়েন্স আছে, কব্জা আছে সেখান থেকে ওরা দখল করে নিতে। যাতে ওদের আয়ত্তে চলে আসে। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।